অনেক দিন পর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আসলাম, অনেক দিন পর, ভালোই লাগতেছে। সরি 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 অনেকদিন পর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আসলাম, এলিভেটেড এক্সপ্রেসওয়েটা ভালোই লাগতেছে। ভিডিওগুলো করে আসলে হাতিরঝিলে এক্সিট পয়েন্ট দেখলাম, আবার হাতিরঝিলে এক্সিট পয়েন্টে কে যাবে? আমরা চেষ্টা করবো একটু গাজীপুরের দিকে যাওয়ার জন্য। ওখানে কিছু এক্সপ্রেস ফ্লাইওভার হয়েছে, কুড়িল দিয়ে নেমে তারপর ওদিকে যাওয়ার চেষ্টা করব, যদি পারি যাব, না পারলে তো এজ ইউজুয়াল আবার ব্যাক। দেখি কতদূর কি করা যায়। প্রচুর বাতাস। নতুন কিছু ইলেকট্রিক ভেহিকেল আসছে, যেরকম ওমোডা, দীপাল, বিওয়াইডি, সবই চাইনিজ। এলিভেটেডের গাড়ি 80-র উপর উঠানো যাবে না, উঠাইলে এখন ঝামেলা। ঠিক আছে, আই থিঙ্ক 80 হলো একটা পারফেক্ট। আশিতে গাড়ি চালানোই যায়। যদিও আমার গাড়ি এখন 90-তে চলতেছে। এটা 110 বা 100-তে, এটা আমার চেয়ে জোরে গেছে।
কুড়িল আরো 2 কিলোমিটার। আমার ওই গোপ্রোটাও চলতেছে, সো মোটামুটি ভালোই। হাই স্পিডে উঠলে হিটের কাঁটাটা নেমে যায়, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। কারণ হাই স্পিডে হিটের কাঁটাটা আসলে লাগে না, মানে হিট এত হয় না গাড়ির, ফলে গাড়ির স্পিডিংয়ের জন্য বাতাস বাতাস প্রচুর ঢুকে রেডিয়েটারে, হিটের কাঁটা একদম নেমে যায়। আমি চিন্তা করছি আইসের দেশে কী হয় রেডিয়েটারে, ওখানে তো কি গাড়ি হিট হয় আমি জানি না। ওখানে তো অবশ্যই এয়ার চলে গাড়িতে, যে গরম করার জন্য হিটার চালু থাকে, ফলে গাড়িতে হিট হবেই। হিটার একটা বড় জিনিস। লোকজন সকাল সকাল কুইশার খাচ্ছে, ইট মিনস গেন্ডারি। এটার একটা ভালো নাম, 3টা নাম আছে একটা ফলের, কুইশার, আখ, গেন্ডারি। আর 4টা নাম ইংলিশে আছে আবার সুগার কেন। যে দেশ সেই বেশ। এখান দিয়ে 10-12 মিনিট গেলেই আমার মনে হয় আমরা জয়দেবপুরের রাস্তাটায় দেখতে পারবো। না যদি হয় তাহলে আমি গাজীপুরের দিকে চলে যাব। আসলে কালকে রাত্রে আমার দেরি করে ঘুমানো হয়েছে, এই দেরি করে ঘুমানোর কারণেই যত সব মানে ভেজাল লেগে গেছে। আমার নিজের গাড়ি 120 উঠে গেছে এখন একসাথে। সামনে পুলিশ ধরে কিনা কে জানে। 100 উঠলে গাড়ির গ্লাস লাগায় রাখা ভালো, কারণ না হলে প্রচুর উইন্ড নয়েজ তো আসেই ভিডিওর সময়, এছাড়াও প্রচুর বাতাস ঢুকে, ফলে গাড়িটা প্রপারলি ব্যালেন্সিং থাকে না। এখন যেরকম অ্যারোডাইনামিক্সটা একটু বেটার, পুরান গাড়ি আমি মানি, কিন্তু তাও অ্যারোডাইনামিক্সটা অনেক বেটার। গাড়ি তো এখন গাড়ি, তাও জাপানি গাড়ি। আমি একটা নতুন ফ্লাইওভার রিভিল করার জন্য যাচ্ছি। এখন নতুন ফ্লাইওভার রিভিল করতে গেলে সকাল সকাল উঠে যাওয়াই ভালো, যেহেতু ঈদের রাস্তা খালি থাকবে। আমার খুব ইচ্ছে ছিল ভোর 5টার সময় জিক্সারটা নিয়ে বের হওয়া, উপর আল্লাহ রহমত করলে কালকে বের হবো। জিক্সারটা একটু চালাবো সকাল সকাল, দেখি কেমন লাগে। রাত্রেবেলা চালাইতে পারলে একটু বেটার হইতো, বাট পুলিশ মামারা এখন ঘুমাচ্ছে। ওই যে পুলিশ মামা একটি হলো হাসিনার বাড়ির সামনে, ওই যে 40 এর উপর গাড়ি তোলা যায় না, ওখানে পুলিশ মামা আবার খুব অ্যাক্টিভ। এই কারণ হলো ওখানে প্রচুর লোক এখন যায়, ওই যে
জিয়ার মাজার জিয়ারত করতে, অথবা জিয়ার কবরের ওখানে যায়, কিছু একটা হোয়াট এভার। তো যেটা মজার ব্যাপার, ইন্টারেস্টিং জিনিস আমার কাছে মনে হয় সেটা হলো যে ওই রাস্তায় 2 নম্বরই করা সহজ। লোকজন এত নেগোশিয়েট করে না, এত ঝামেলা করে না, এর জন্য যায়। ভালোই লাগতেছে যাইতে, ইটস লং ওয়ে। একটা ছোট্ট ঝামেলা ছিল, ঝামেলা মিটে গেছে এখন। সবাই গাড়ি টানতেছে 100-120-এ। প্রচুর বাতাস, প্রচুর বাতাস, প্রচুর বাতাস, অচিন্তনীয় বাতাস। তাহলে এই বাতাসে আমি মোটরসাইকেল চালাবই। এই হন্ডাটা অলমোস্ট জাম করছে, 120-এ চলতেছে, আমারটা 90-তে যদি হয়। অলমোস্ট এই হন্ডাটা জাম করছে। এসব গাড়ি কি জাম করার জন্য উপযুক্ত? আই রিয়েলি ডোন্ট নো, আমি জানি না, আমি বুঝিও না। ওইটার নাম জুলাই 36 এক্সপ্রেসওয়ে। সামনে তো আর পারবো না মনে হয়, কারণ সামনে তো আর নাই। যদি থাকে আমি মোবাইলে একটা ছবি তুলবো, জুলাই 36 এক্সপ্রেস। নাই, ওই একটা জায়গাতেই দেওয়া আছে, আর সুন্দর করে দিলে ভালো হতো। দেখা যাবে এত কষ্ট করে আগানোর পরে সামনে গিয়ে দেখবো যে না, আসলে কিছু নাই, মানে কপালটাই খারাপ। বাবারে বাবা, বাতাসের চাপ আরো বাড়ছে।
চাপে আমার কানই বন্ধ হয়ে গেছে, ডান কান। আমার গাড়ির চাকাটা চেঞ্জ করার পরে গাড়ির গ্রিপটা অনেক ভালো হয়েছে। পূর্বাচল সেক্টর 5 কাঞ্চন সেতু, দেখি যাই কাঞ্চন সেতু। এখানে 5 স্টার হোটেল হবে, ছুটি হারমোনি নাকি? ভালোই হয় এখানে, যদি একটা 5 স্টার হোটেল হয় খারাপ হয় না, ভিউ টিউ সুন্দর হবে। মজাটা শুরু হবে এখন। এই রাস্তা যদি ভালো হয়, রাস্তা যদি ভালো না হয় তাহলে কোনো মজাই নেই। এটি হসপিটালটা 8 কিলোমিটার ওদিকে, এটা তো তার মানে নরসিংদী পড়ছে। এদিকে 8 কিলোমিটার তো নরসিংদী বা রূপগঞ্জ হোয়াট এভার ইট ইজ। এখন পর্যন্ত তো রাস্তাটা ভালো লাগতেছে, ভালোই। দেখি কেমন কে কাজ করছে, ভাঙ্গা কেমন এরপরে দেখি। বুঝতেছি না তো কিসের কি, যেরকম ভাঙ্গা ছিল সেরকম ভাঙ্গা। রাস্তা হয়ে গেছে, রাস্তা ওই দিক দিয়ে যেতে হবে আমার কাছে মনে হয়। দেখি আগায় দেখি। ও হয়ে গেছে তো, নাইস রাস্তা। হ্যাঁ অনেক সুন্দর রাস্তা আছে, আসলে অনেক সুন্দর রাস্তা আছে। একটা সাইডটা পুরো পাকা করে ফেলছে, আল্লাহর রহমত। দেখি কতদূর যাওয়া যায় এইভাবে। এটা তো এক্সপ্রেসওয়ে করবে এখানে, আমি শুনছিলাম। নিজ বাড়ি ফুড কোর্ট, আর এখানে তো অনেক চেঞ্জ আসছে, অনেক ফুড কোর্ট টুটকোর্ট হয়েছে এখানে। পূর্বাচল এক্সপ্রেসওয়েতে যাওয়া যায় দিক দিয়ে। আর রে মানে মারাত্মক করে ফেলছে। এখানে বাইক নিয়ে আসাই যায়, সকাল সকাল একটু হিসাব করে বাইক নিয়ে আসাই যায়। এখন এরপরে এরপরে কি আবার পাকা, আবার ভাঙা? দেখি যাই, একটা এক্সপিরিয়েন্স তো হইল। পানি টানি ফেলছে, এত ময়লা নাই, অত ধুলা ময়লা নাই, পানি টানি মোটামুটি ফেলা। ও হ্যাঁ, এরপরে পাকা, মানে মাঝখানে মাঝখানে কিছু অংশ একটু ভাঙা, আন্ডার কনস্ট্রাকশন। এটা কি করবে এখানে, কি সরোবর করবে নাকি বেটারা? আই রিয়েলি ডোন্ট নো, আমি জানি না। কিছু কিছু সাইড একদম ভাঙা, কিছু কিছু সাইড আবার হয়ে গেছে, এরকম। এইটা আবার পাকা, পাকাই মোটামুটি ভালোই পাকা, খারাপ পাকা না। ও কেদা মেদা ঢুকে গেছে গাড়ির মধ্যে, কারণ ওই যে কেদা ছিল। আচ্ছা যাই হোক, এটা ঢুকছে আমার, ঢুকতো না, ঢুকছে আমার গাড়িটার চাকাটা একটু বাইরের দিকে বের করা, এই কারণে। আচ্ছা গাড়ি ধোয়া যাবে, সমস্যা নেই। রাস্তাটা ভালো হয়েছে, এটাই হলো মেইন জিনিস। অনেক চেঞ্জ রাস্তাটা, অনেক চেঞ্জ, অনেক চেঞ্জ। আমার অনেক ভালো লাগতেছে। কত বছর আটকায় ছিল রাস্তাটা, এখন হয়ে গেছে।
আর আমরা তো সোজাই যাবো মনে হয়। হ্যাঁ, যেতে থাকি, এরপরে পূর্বাচলে ঢুকে যাব। এক্সক্লুসিভলি সুন্দর, এক্সক্লুসিভলি সুন্দর, এক্সক্লুসিভলি। বাট এখানে একটা বাজার ছিল, ও বাজারটা এখানে ওদিকে বসছে, এদিকে তো যাওয়া যাবে না। বাজারে লেবু পাওয়া যায় নাকি দেখি, যাই। মামা তুমি একটু আগাও, তুমি আগাও। হ্যাঁ হ্যাঁ, লেবুর জন্য আমি ওদিকে যাব। গাড়ি নামতে পারবে না, গাড়ি নামতে পারবে না, গাড়ি নামতে পারবে না, গাড়ি নামার চ্যালেঞ্জ, সেদিক দিয়ে পারবে না গাড়ি। সামনে দিয়ে ঘুরে আসতে গাড়ি যদি নামতে পারে, এদিক দিয়ে গাড়ি নামতে পারবে না। এদিক দিয়ে গাড়ি নামতে পারবে, হ্যাঁ এদিক দিয়ে যেতে পারবে গাড়ি। ওইটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। এখানেরও পূর্বাচলের এই জায়গাটা একটা বাজার, এই বাজারটা পপুলার নাম মিক্সড একটা এই বাজারে একটু গাড়ি টাড়ি রেখে একটু দেখি কেমন কি পাওয়া যায়।